নমস্কার বন্ধুরা, আমি একটা খাবার ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো, বাগান থেকে কচু তুলেছি। জানোই তো যে বাগান থেকে কচু আমার চাষ। বাগান থেকে কচু তুলেছি। আর এই দেখো, কচু রান্না হয়েছে, মাছ রান্না হয়েছে। আমি ভাতটা বাড়বো। আর দেখো, কচু রান্না করেছি। এই যে চিংড়ি মাছ দিয়ে কচু করেছি। আর মাছ বেশি ছিল না। এই দেখো, মানে কলা, ঝিঙে আর জ্যান্ত মাছ দিয়ে এই ঝোল হয়েছে। মাছটা একটু বড় ছিল, 2 পিস আছে। এই যে এটা আছে, একটু ডাল আছে, ঢেঁড়স আলুর তরকারি, আর একটু ডাল আছে। এগুলো সমস্ত মানে ডালটা কালকের, আর ঢেঁড়স আলুর তরকারি আজকের, আর কচু আজকের, আর মাছের তরকারি আজকের। তো দেখো, আমি ওকে ভাতটা বেড়ে দেবো। আর দেবো তো আমার ভাতটাও আমি বেড়ে নেব। আর এবার আমার খুব শরীর খারাপ, জ্বর, ওই জন্য ভাত অল্পই খাবো। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকবে, স্কিপ করবে না, তাহলে কিন্তু অনেক কিছু কথা আমার বলার আছে, তাহলে তোমরা বুঝতে পারবে না। তো ভাতটা বেড়েছি, আমি তরকারিগুলো সাজিয়ে নিই। তো দেখো, আমি ভাত বেড়ে নিয়েছি। আর এখানে ভাত বেড়ে নিয়েছি আমি, এই কটা নিয়েছি, এই যে এই কটা নিয়েছি। আর ওকে দিয়েছি এই যে চিংড়ি মাছটা, দেখা যাচ্ছে কিনা জানি না, চিংড়ি মাছ দিয়ে কচু। আর এখানে পটল ভাজা তোমাদেরকে বলা হয়নি, এই যে পটল ভাজা আছে। আর এই যে ডাল, আর এই ঢেঁড়স আলু তরকারি। আর এখানে পাতে জায়গা নেই বলে এই মাছটা না করে রেখেছি, খাওয়া হয়ে গেলে দিয়ে দেবো। তো আমি একটা কথা বলতে চাই, আমার কিন্তু জ্বর খুব, আমার জ্বর খুব, কিন্তু আমি এই যে গ্যাসের ওষুধটা খাবো। প্রথমে খেয়ে নিই, তারপর ভাত খাবো। তারপরে দেখো, আমি এই দেখতে পাচ্ছ, এই যে জ্বরের ওষুধ খাবো। দেখো, এই যে জ্বরের ওষুধটা খাবো, কিন্তু আমার খুব জ্বর। আর একটু কথা বলি, ভিডিওটা কেননা বড় হয়ে যাবে। আমি খেয়ে নিই ওষুধটা। আমি ছিলাম, মানে আমি আজকে 8 বছর বয়স থেকে আমি খেটে যাচ্ছি, মানে 8 বছর বয়স থেকে আজ পর্যন্ত খেটে যাচ্ছি। সে তোমাদের সঙ্গে একটু তুলে ধরবো, কিন্তু সবটা তো বলতে পারবো না। সেই ছোটোবেলার থেকে আর এই এত বড়োবেলা অবধি সবটা বলতে পারবো না, কিন্তু আমি কিছু 2-1টা কথা তুলে ধরবো। ছোটোবেলা 8 বছর বয়স থেকে আমি খেটে যাচ্ছি। আর আজকে আমার বাবা মা মানে অনেক বড় লোকও না, আর মধ্যবিত্তও না, সেটাও হবে না, কিন্তু আমার বাবা মারা গরিবই ছিল। এই জন্যই আমাকে এর সাথে মানে বড় লোকের ছেলের সঙ্গে কিংবা মধ্যবিত্ত ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে পারেনি। তো এর সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে। কিন্তু এর সঙ্গে যখন আমাকে বিয়ে দেয়, তখন কিন্তু এর 3 ইঞ্চি গাঁথুনি ছিল মধ্যিখান দিয়ে, দাদা বৌদি। আর 3 ইঞ্চি গাঁথুনি মানে দরমা দেওয়া ছিল মধ্যিখান দিয়ে, দুটো ঘরের, দাদার আর এর বৌদির, মানে দাদা আর এর মধ্যিখান দিয়ে দেওয়া ছিল দরমা। আর চারিদিক দিয়ে ঘেরা ছিল মানে 3 ইঞ্চি গাঁথুনি করে। আর দরজাটা ছিল কিন্তু, মানে যে দরজাটা, আমি নতুন বিয়ে হয়ে এসেছি, দরজাটা ছিল কিন্তু দরমা। তো সেই জায়গা থেকে আমি এখানে এসেছি। মানে এই যে একদম পুরো এরকম শূন্য ছিল, শূন্য থেকে যেটুকা করতে পেরেছি ভগবানের দয়ায়, যেটুকা করতে পেরেছি। আওয়াজটা কীরকম আসবে বুঝতে পারছি না, একটুখানি আমি জোরে বলছি। ভগবানের দয়ায় আর এর দয়ায়, ও খেটেছে, আমিও খেটেছি। তারপরে লাস্টে জায়গা কেনা হলো, জায়গা কিনে আমি ঘরবাড়ি যেটুকা করেছি, বেশি করতে পারিনি। আমি সবটাই বলবো, যেটুকা করেছি সেটুকাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর আমার ছোটোবেলা থেকে আমার বড় বয়স অবধি, এখন বয়স অবধি আমি যে কতটা স্যাক্রিফাইস করেছি, কতটা সেটাও তুলে ধরবো। কিন্তু আজকের ভিডিওটা একটুখানি তুলে ধরলাম। আজকের ভালোই চলছিল, তারপর আজকে 3টে বছর ধরে আমি শান্তি নেই, আমি অনেক কষ্ট পাই। আমার বুকে ইসিজি হয়েছে, আমি একা একা স্যাক্রিফাইস করি, আমার শরীর খারাপ। এই আজকে জ্বর, আমি মানে এই যে তোমার সামনেই ওষুধ খেলাম, তোমাদের সামনে। এবার খাওয়া দাওয়ার পরে আমি জ্বরের ওষুধটা খাবো। তো অনেক কিছু বলার আছে তোমাদের সঙ্গে, যে আমি কিভাবে শূন্য থেকে এই জায়গায় আসলাম, সবটাই তুলে ধরবো, সবটাই বলবো। তো আজকের একটু মানে খাওয়াটা নিয়ে, আর একটু আমার ছোট্টবেলার ঘটনা। আমার বাবার অসুখ ছিল, আমার বাবা খাটতে পারতো না। ছোটোবেলায় অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করেছি।
ভোর 2টোর সময় উঠতাম, ভোর 2টোর সময় উঠে আমাদের মুড়ির ব্যবসা ছিল, ভোর 2টোয় উঠতাম। তারপরে ধান সেদ্ধ শুকনো অনেক কিছু করেছি, অনেক কিছু মানে অনেক কষ্ট করেছি। কষ্ট করতে মানে বৃথা করিনি, যে কষ্ট করব সেটা মানে করিনি যে আমি কষ্ট করব। কষ্ট করলে তবেই কেষ্ট পাওয়া যায়। কিন্তু অনেক কষ্ট করে আমি বাবা মা বিয়ে দিলে এই জায়গায় এসেছি। কিন্তু এখন আমি আমার যে কষ্ট হচ্ছে সেই কষ্টের কথাটা তোমাদের কাছে তুলে ধরলাম। আর এই 3টে বছর ধরে আমি অনেক কষ্ট পাচ্ছি। আর তোমরা বলবে যে এতদিন কষ্ট পাওনি আর 3টে বছর ধরে কেন কষ্ট পাচ্ছ? তাহলে তুমি আমাদের ক্লিয়ার করে বলো। কিন্তু আমি সব বলবো, আস্তে আস্তে সব বলবো, কিসের জন্য কি হচ্ছে না হচ্ছে আমি সব তোমাদেরকে তুলে ধরবো। এই যে শরীর খারাপ হলে আমি একা স্যাক্রিফাইস করি, কষ্ট হয় একা, কিন্তু একাকেই তো স্যাক্রিফাইস করতেই হবে ভগবানের কাছে। কাউকে মানে দোষ দিলে হবে না যে তোমার শরীর খারাপ তোমাকেই স্যাক্রিফাইস করতে হবে। তুমি একজনের অধীনে যে চাপিয়ে দেবে না। তারা যখন নিজে থেকে মানে না আসলে তাহলে তুমি চাপিয়ে দিতে পারো না। শরীর খারাপ হলে আমি বলি ওষুধ এনে দাও, আমি নিজেও ওষুধ নিয়ে আসি আর ওষুধ এনে দিতে বলি, ওই অতটাই ওষুধ, অতটাই, ঠিক আছে? তো আজকের এত অবধি থাক। আমি আর মানে ওই আমার ছোট্টবেলার ঘটনা আর বলছি না, এর পরের বারে বলবো। তাহলে এবার আমি খাওয়া শুরু করি, ঠিক আছে? কারণ আমার ওষুধ খেতে আমার খুব জ্বর, একদম গা ফেটে যাচ্ছে আমার জ্বরে। তো এবার খাওয়া শুরু করব। আমি এই জন্য অল্প করে ভাত নিয়েছি। চলো, তো তুমি কিছু বলবে না? বলো, কিছু বলো। কি বলবো আর? কিছু বলো। তুমি তো বললে, আর কি বলবি? এবার খাওয়া শুরু করো, আর কি বলবো? তা খাও। কি 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 আজকে কি দিয়ে খাচ্ছ বলো? এই তো চিংড়ি কচু দিয়ে হয়েছে, আমার খুব ভালো লাগে। আর পটল ভাজা, ঢ্যাঁড়সে আলুর তরকারি। এটা হয়তো শুনতে পাবে না, অত এর থেকে তো শুনতে আর পাবে না, বলো। আর মাছের ঝোল হয়েছে, চিংড়ি কচু হয়েছে, চিংড়ি কচু হয়েছে, আর ঢ্যাঁড়স আলুর তরকারি। আর কালকে পটল একটু ভাজা, ডাল পটল ছিল, ভাজা ডাল দিয়ে পটল ভাজা হয়েছে। আর মাছের তরকারি। এবার আপনাদের সামনে আমরা খাবো, দেখুন। মাছের তরকারি হয়েছে। মাছের তরকারি তো হয়েছে বলেছি। হ্যাঁ, তো এটা কতটা কতটা শুনতে পাচ্ছ তোমরা বুঝতে পারছি না। কিন্তু আমার 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 যে এই মানে ভিডিও আমি যে ছাড়ছি মানে সবিতা ব্লগস আমার চ্যানেলের নাম, কিন্তু বন্ধুরা আমার ভিউ হচ্ছে না। আর পুরো আমি 2.5 বছর আমি ইউটিউবে আমি এসেছি, কিন্তু কেন আসলাম, কিসের জন্য আসলাম, কেন বা কেউ কিছু মানে কেন আসলাম, কেউ কিছু না, কেন আসলাম, কিসের জন্য আসলাম, সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। এডিট কিন্তু আমি করি, আমি করতে জানতাম না, অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্ট। টাকা দিয়ে আমি এডিট করাতাম, এবার আমি নিজে শিখে নিলাম, শিখে নিয়ে আমি নিজে করছি, কেউ করে দেয় না আমাকে। এই ভিডিওতে আসার জন্য অনেক অনেক ঝামেলা হয়েছে, অনেক ঝামেলা। তো আমি বলি যে আমার ভালো লাগে, ওই জন্য আমি এসেছি। ঘরে বসে করব, আমি কিছু একটা করতে চাই। বন্ধুরা আমার পাশে দাঁড়াবে, আমার সাথে দাঁড়াবে, আমার পাশে সাপোর্ট করবে, সবই তো জানো আমার পাশে সাপোর্ট করবে, ঠিক আছে? তো আমি তাহলে খাওয়া শুরু করি। তো চলো খাওয়া শুরু করি। দেখো খাওয়া শুরু করি। আর এবার আমার ছেলেকে নিয়ে কিন্তু আমি বিছনা তোলার ভিডিও ছেড়েছি, বিছনা তোলার, ওর শরীর খারাপ এরকম মানে মধু দিয়ে তারপরে তুলসী পাতা খাওয়াচ্ছি, ওর ঠান্ডার ধাত আছে। তো আমি ছেড়েছি, আমার ছেলেকে নিয়েও আমি ছেড়েছি, তোমরা দেখে নিও। এই যে দেখো এবার খাবো, হয়ে গেলে মাছটা নিয়ে নেবো, মাছের তরকারি। তো চলো খাওয়াটা খেয়ে নিই তাহলে। আজকের মতন আসছি, টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমার সাথে থেকে বন্ধুরা প্লিজ প্লিজ আমার সাথে থেকো। আমাকে আমি যে ভিডিও বানাই তোমরা যদি দেখো তাহলে আমার ইচ্ছাটাই বেড়ে যাবে ভিডিও বানানোর, কিন্তু ইচ্ছা করে না, কিন্তু তাও দিই। আজকের কত জ্বর, আমি ভিডিও দিচ্ছি। জ্বর আমার দেখলে তো ওষুধ খাবো। এবার আমি এই ওষুধটা আমি ভাত খাওয়ার পরে জ্বরের ওষুধটা খাবো। তো আজকের মতন আসছি, টাটা। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো।